ভারতের বিখ্যাত বুজুর্গ হযরত মাওলানা খলিল আহমদ সাহারানপুরি, ওনার ছাত্র শেখুল হাদিস জাকারিয়া সাহেব রহমতুল্লাহি আলাইহি, ফাজাইলে আমাল ওয়ালা। ভারতবর্ষে, পাকিস্তান, ভারত, বাংলাদেশ যদি শুধু এইটুকুন শব্দ বলে হযরত শেখুল হাদিস রহমতুল্লাহি আলাইহি নে ফরমায়া, তাহলে আর নাম বলার দরকার নাই, তখন বুঝতে হবে তিনি হযরত জাকারিয়া সাহেব। উনি ছাত্র, হযরত খলিল আহমদ সাহারানপুরি উস্তাদ। নবীজির হাদিসের কিতাব আবু দাউদ শরীফের ব্যাখ্যা গ্রন্থ বাজলুল মাজহুদ উস্তাদ বলেন, ছাত্র লেখেন। লেখনী কালে একদিন স্বপ্নে দেখেন হযরত শেখুল হাদিস জাকারিয়া সাহেব স্বপ্ন যোগে নবীজি বললেন, জাকারিয়া তোমার উস্তাদকে বলবা হাদিসের এই ব্যাখ্যাটা পরিবর্তন করে এখানে যেন এই ব্যাখ্যাটা লেখে। রাতে ওনার ঘুম ভাঙছে। নবীজির স্বপ্ন তো সত্য স্বপ্ন, এতদিন হাদিসের ব্যাখ্যা লিখি, কিছু বললেন না, আজকে বললেন এটা চেঞ্জ করে যেন আমি ব্যাখ্যা লিখি। রাতেই বিলম্ব না করে ওস্তাদের বাড়ির দিকে রওনা। গভীর রাত, মাঝপথে গিয়ে দেখেন হারিকেন হাতে আরেকজন কে জানে আসে। সালাম দিলে দেখেন ওস্তাদ হযরত খলিল আহমদ সাহারানপুরি। কি ব্যাপার? সালাম দিলে ওস্তাদ বললেন যে, জাকারিয়া কিছুক্ষণ আগে জিয়ারত নসিব হয়েছে, নবীজি আমাকে বললেন যে খলিল আহমদ জাকারিয়াকে দিয়ে তুমি যে হাদিস শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখাও, সেখানে এই শব্দটার পরিবর্তে এই ব্যাখ্যাটা লেখাবা। আমি ভাবছি নবীজির আদেশ বিলম্ব করা ঠিক না, এই জন্য তোমার বাড়ির দিকে রওনা হলাম। জাকারিয়া সাহেব বলেন, আমাকেও তো নবীজি একই আদেশ করছেন, এই আদেশ পালনের জন্য আমিও তো রওনা করলাম। আল্লাহ আমাদেরকে এই মহামনীষীদেরকে চেনার কদর করা তৌফিক দান করেন। এত বড় মাকবুল, এত বড় মাহবুব মানুষ তারা, এত বড় উঁচু দরজার মানুষ তারা। দারুল উলুম দেওবন্দের হযরত মাওলানা আনজার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি, আমার যতটুকু এই মুহূর্তে মনে পড়ে, ওনার রুমের সামনে দিয়ে একজন যাচ্ছেন, এত খুশবু, ভিতরে ঢুকলেন যে এমন খুশবু তো আর পাই নাই। কিসের খুশবু এটা? বললেন যে স্বপ্নযোগে নবীজির মাথা মোবারক একটু তেল দিয়ে দিছে মাত্র। স্বপ্নযোগে তেল দিলেন, সেটার খুশবুতে পুরা রুম, পুরা এরিয়া একদম ঘ্রাণে মুগ্ধ হয়ে গেছে সব। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে নবীজির এবং নবীজির নাম মুবারক দুরূদ শরীফের কদর করার তৌফিক দান করেন।